নমস্কার বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতের কিছু পরিবর্তন না হলে এই মৌসুমে আইএসএল এর মহাপ্রতীক্ষিত ডার্বি অনুষ্ঠিত হবে 3রা মে। 14 ফেব্রুয়ারি থেকে যে আইএসএল শুরুর যে পরিকল্পনা হয়েছে তাতে ক্লাবগুলো ক্রীড়াসূচির যে প্রাথমিক একটা খসড়া তৈরি করেছে তাতে কলকাতা ডার্বি ম্যাচের দিন ধার্য হয়েছে 3রা মে। হবে যুব ভারতের ক্রীড়াঙ্গনে। ডার্বির দিন ঠিক হলো মিনি ডার্বি ইস্টবেঙ্গল মোহামেডান কিংবা মোহনবাগান মোহামেডান ম্যাচের দিন এখনো পর্যন্ত ক্রীড়াসূচিতে ঠিক হয়নি। এর কারণ একটাই, মোহামেডান কর্তারা এখনো তাদের হোম ম্যাচ কোথায় হবে তা কর্তৃপক্ষকে জানাতে পারেনি। এই মরশুমে ক্লাবগুলো নিজেরাই আলোচনা করে আইএসএল এর ক্রীড়াসূচি বানাচ্ছে। 4 ক্লাব প্রতিনিধির হাতে দায়িত্ব রয়েছে এই মরশুমে ক্রীড়াসূচি তৈরি করার। একেবারে শুরুতে ক্রীড়াসূচি তৈরি করতে বসে ক্লাব প্রতিনিধিরা ঠিক করেন 14 ফেব্রুয়ারি মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে এই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ শুরু করবেন। ডার্বির পাশাপাশি কলকাতার দুটো মিনি ডার্বিও অনুষ্ঠিত হবে, কিন্তু মোহামেডান এখনো জানাতে পারেনি তারা কোথায় ইস্টবেঙ্গল এবং মোহামেডানের বিরুদ্ধে ম্যাচ খেলবে। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলসের বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলসের কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলসের কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। সন্তোষ ট্রফি ফুটবলের তৃতীয় ম্যাচে বাংলা 1-0 গোলে রাজস্থানকে হারিয়ে দিয়েছে। এই জয়ের সুবাদে বাংলা দল নকআউট পর্যায়ে চলে গেল। নির্ধারিত সময় শেষ মুহূর্তে সায়ন ব্যানার্জি গোল করে জয় নিশ্চিত করেন। সারা ম্যাচেই আধিপত্য বজায় রেখেই বাংলা দল খেলেছে। কোচ সঞ্জয় সেন এদিন গত ম্যাচে প্রথম একাদশে দুটো পরিবর্তন করেন। মাঝমাঠে সায়ন ব্যানার্জির জায়গায় বিজয় মুর্মু ও আক্রমণ ভাগে সুমন সোমের পরিবর্তে করণ রায়কে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়। প্রথমার্ধে করণ রায়ের শট রাজস্থানের গোলকিপার শেষ মুহূর্তে শরীর ছুড়ে নিশ্চিত করে গোল রক্ষা করেন। ক্রিকেটের ডায়েরি। ভারতীয় ক্রিকেট বোর্ড মহিলা টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্টের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড 15 সদস্যের দল ঘোষণা করেছে। টিম ম্যানেজমেন্ট আরো একবার পুরনো অধিনায়কের উপর ভরসা রেখেছে। দল এক তরুণ বোলার প্রথমবার সুযোগ পেয়েছেন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি 6 মার্চ থেকে অস্ট্রেলিয়ার পার্থে খেলা হবে। আরো একবার হরমনপ্রীত কৌরকে দলের ক্যাপ্টেন করা হয়েছে। এছাড়াও দলের তরুণ স্পিনার বৈষ্ণবী শর্মাকে নেওয়া হয়েছে। 20 বছর বয়সী বৈষ্ণবী এখনো পর্যন্ত শুধুমাত্র টি20 আন্তর্জাতিক ফরম্যাটেই খেলেছেন। এছাড়াও ক্রান্তি গোড়াকে দলে রাখা হয়েছে। ওপেনিং ব্যাটার প্রতিকা রাওয়ালও সুযোগ পেয়েছেন। পদ্ম সম্মান দেওয়া হচ্ছে ভারতের 2 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা এবং হরমনপ্রীত কৌরকে। চলতি বছর কারা পদ্ম সম্মান পাচ্ছেন সেই তালিকা প্রকাশ পেয়েছে। দেশের মোট 9 জন ক্রীড়াবিদ এই সম্মান পাবেন। তালিকায় রয়েছেন রোহিত এবং হরমনপ্রীত। 2024 সালে রোহিতের নেতৃত্বে টি20 বিশ্বকাপ জিতেছে ভারত। 2025 সালে রোহিতের নেতৃত্বেই ভারত জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই সাফল্যের পুরস্কার পেলেন তিনি। মহিলা দলকে প্রথমবার একদিনে বিশ্বকাপ জিতিয়েছেন হরমনপ্রীত কৌর। 2 ক্রিকেটারকেই পদ্মশ্রী দিচ্ছে কেন্দ্র সরকার। কিংবদন্তি বিজয় অমৃতাকে দেওয়া হচ্ছে দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। 1983 সালে পদ্মশ্রী পেয়েছিলেন বিজয়। তার আগে 1974 সালে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। এক অভিষেকে রক্ষা নেই দোসর সূর্য নয়া রূপে। প্রথম জন হাফ সেঞ্চুরিতে পৌঁছলেন 14 বলে, দ্বিতীয় জনের লাগলো 25টা ডেলিভারি। রীতিমতো ছেলে খেলার মেজাজে নিউজিল্যান্ডকে হারিয়ে টি20 সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচে 8 উইকেটে জয় এলো 60 বল বাকি থাকতে। 5 ম্যাচের সিরিজে 3-0 ফলে এগিয়ে থাকা ভারতের পরের লড়াই আগামী বুধবার বিশাখাপত্তনমে। ব্রহ্মপুত্রের পাড়ে ধুন্ধুমার মেজাজে বিপক্ষকে চুরমার করলেন অভিষেক শর্মা। ঝড় তুললেন ঈশান কিষান এবং সূর্যকুমার যাদবও। প্রয়াত হলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা। মৃত্যুকালে তার বয়স হয়েছে 84 বছর। 1993 সাল থেকে 1996 সাল পর্যন্ত বোর্ড প্রেসিডেন্টের দায়িত্বভার সামলেছেন বিন্দ্রা। আধুনিক যুগে ক্রিকেট বিপণনের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অন্যতম। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন 1978 থেকে 2014 সাল পর্যন্ত তিনি ছিলেন প্রেসিডেন্ট। মৃত্যুকালে তিনি রেখে গেলেন এক পুত্র ও কন্যাকে। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট প্রয়াত জগমোহন ডালমিয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিন্দ্রা। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জোরে বোলার অ্যাডাম মিলনে। তার জায়গায় 15 জনের দলে নেওয়া হলো ভারত সফরে আসা 34 বছরের এক বোলারকে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি20 বিশ্বকাপ। নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারবেন না মিলনে। হ্যামস্ট্রিং এর চোট পেয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার টি20 লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে এমআই কেপটাউনের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় বাঁ পায়ে হ্যামস্ট্রিং এ চোট পান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অন্তত 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা।
হেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। অবশেষে স্বস্তি, প্রিমিয়ার লিগে 4 ম্যাচ পরে জয় ফিরল ম্যানচেস্টার। লা লিগা জয় ফিরল বার্সেলোনা। ওয়েভকে 3-0 গোলে হারালো হ্যান্সেফ্লিকের ছেলেরা। খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর 52 মিনিটে দানি ওলমোর সৌজন্যে অবশেষে প্রথম গোল দেখা পায় বার্সা। মিনিট 5 পরেই রাফিনহার গোলে 2-0 গোলে এগিয়ে যায় দল। 73 মিনিটে গোল করে বার্সেলোনা জয় নিশ্চিত করেন লামিনে ইয়ামাল। 21 ম্যাচে 52 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে কাতালান জায়ান্টরা। প্রতিযোগিতায় টানা 5 জয়ে উজ্জ্বল রিয়াল মাদ্রিদও। কিলিয়ান এমবাপের জোড়া গোলে তারা হারালো ভিয়ারিয়ালকে। পেনাল্টি থেকে 2-0 করেন ফরাসি তারকায়। জিতল অ্যাটলেটিকো মাদ্রিদও মায়োর্কাকে 3-0 গোলে উড়িয়ে। হিরোকি ইটোর গোলে প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে যায় বায়ার্ন। জোড়া নজির গড়লেন নোভাক জোকোভিচ। বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামে 400টি ম্যাচে জয়ের নজির গড়লেন প্রাক্তন 1 নম্বর খেলোয়াড়। অস্ট্রেলিয়ান ওপেনে 102তম ম্যাচ জিতে পৌঁছে গেলেন চতুর্থ রাউন্ডে। অন্যদিকে অসুস্থতার জন্য তৃতীয় রাউন্ডে ম্যাচ ছেড়ে দিলেন নাওমি ওসাকা। তৃতীয় রাউন্ডে চতুর্থ বাছাই জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন নেদারল্যান্ডসের অবাছাই খেলোয়াড় বোটিং ভন দা সন্সকুপ। প্রথম দুটি সেট সহজেই জিতে নেন জোকার। তার পক্ষে ফল ছিল 6-3, 6-4। তবে তৃতীয় সেটে লড়াই করতে হলো 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে। সেট করায় টাই ব্রেকারে 7-4 ব্যবধান টাই ব্রেক জেতেন জোকোভিচ। মেলবোর্ন পার্কে এই নিয়ে 102টি ম্যাচ জিতে রজার ফেডারারের নজির স্পর্শ করলেন জোকার। দোহায় WTT ইউথ কন্টেন্ডার চ্যাম্পিয়ন হলেন সিন্ড্রেলা দাস। অনূর্ধ্ব 19 মহিলাদের সিঙ্গলসে এই বঙ্গ প্যাটলার হারালেন ভারতের দিব্যাংশী ভৌমিককে। ম্যাচের ফল সিন্ড্রেলার পক্ষে 11-8, 11-9, 10-12, 11-6। সম্প্রতি বড়োদায় WTT মঞ্চে সোনা জিতেছেন তিনি। দেশের মাটির মতো বিদেশেও নিজের দুরন্ত ফর্ম ধরে রেখেছেন সিন্ড্রেলা। অন্যদিকে মাস্কাটে WTT স্টার কন্টেন্ডারে মিক্সড ডাবলসে সোনা জিতেছে দিয়া চিতালে এবং মনু সাহের ভারতীয় জুটি। দলে কোচ হিসেবে ছিলেন বাংলার সৌরভ চক্রবর্তী। অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠলেন বাছাই খেলোয়াড়রা। পুরুষদের সিঙ্গলসে শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ, তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেভ এবং চতুর্থ রাউন্ডের বাধা টপকালেন সরাসরি সেটে ম্যাচে জিতে। 47 বছরের পুরনো একটি রেকর্ডও ভেঙেছেন আলকারাজ। আমেরিকার টমি পলের বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলার সময় বিয়ের প্রস্তাব পেলেন আলকারাজ। কোয়ার্টার ফাইনালে উঠতে বিশেষ পরিশ্রম করতে হয়নি স্পেনের তরুণকে। ম্যাচের ফল তার পক্ষে 7-6, 6-4, 7-5। খেলার মাঝে বিয়ের একাধিক প্রস্তাব পেলেন তিনি। ব্যাডমিন্টনে দিনটা ভালো গেল না ভারতীয় তারকাদের। ইন্দোনেশিয়া মাস্টার্স 500 প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন। দুজনে স্ট্রেট গেমে হারলেন। সিন্ধুকে লাল কার্ড দেখালেন চেয়ার আম্পায়ার, যদিও পরে ম্যাচ রেফারি সে কার্ড প্রত্যাহার করে নেন। কলকাতায় ওয়ার্ল্ড জুনিয়র্স টেনিস ট্যুরে অন্তর্গত ITF J200 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বছর 17 ভারতীয় আরাধ্যা সিটিজ। দেশপ্রিয় পার্কে ডিকেএসএ ক্লে কোর্টে ফাইনালে ষষ্ঠ বাছাই আরাধ্যা কোরিয়ার কিম ডং জায়ারকে হারায় 3-6, 6-2, 7-6 ফলে। দেশের অনূর্ধ্ব 18 টেনিস র্যাঙ্কিং এ 9 নম্বর থাকা কর্ণাটকের আরাধ্যা বিশ্ব জুনিয়র র্যাঙ্কিং এ 158। সেমিফাইনালে শীর্ষ বাছাই বিশ্ব জুনিয়র র্যাঙ্কিং এ 90 নম্বর মিশরের মোহাম্মদ শরীফকে হারিয়ে চমক দিয়েছিলেন আরাধ্যা। বালিকা সিঙ্গলসের চ্যাম্পিয়ন হয়েছে লাটভিয়ার দানিনা মার্ভেজাবা। ফাইনালে সংগঠকদের পক্ষ থেকে টেবিল টেনিস তারকা রূপা মুখার্জিকে সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়াও কলকাতা পুলিশের আইজি দীপক সিং, ডিকেএসএ সচিব কেতন সেঠ, অলোক শর্মা, পার্থ রায়চৌধুরীদের মতো বিশিষ্ট অতিথিরা উপস্থিত থেকে সফল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।